আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের দেখাবো এই গ্রাম অঞ্চল থেকে কিভাবে শহরে যাই আর শহরে কোথায় কি আছে। এটি থানা পর্যায়ে রাজাপুর জেলা থেকে বলছি, উপজেলা থেকে বলছি সরি। আর এই যে পিছনের বাড়িটি দেখতে পাচ্ছেন এটি আমার দুলাভাইয়ের বাড়ি। তো সেখানেই আসছিলাম, বাড়ির কাজ চলমান, একটা কাজে আসছিলাম। তো এখান থেকে আমরা যাব আজকে রাজাপুরের উদ্দেশ্যে। তো বাড়িটা আপনাদেরকে একটু দেখাই, চলুন দেখা যাক। তো এটা একটা তিনতলা ফাউন্ডেশনের বাড়ি। বাড়িটা ভিতরে বেশ বড়ই, তিনটা করে ছয়টার রুম, আরও তিনটা করে রুম আছে। সেটা একটা রুম সিঁড়িতে ঢুকছে, আর একটা ডাইনিং রুম, তারপরে আর একটা রুম গেছে বাথরুম এবং রান্নাঘরের। এই মোট 9টা রুম নিয়ে এই বাড়িটি তৈরি করা হয়েছে। টোটাল 2200 স্কোয়ার ফিট ছাদ। বাড়ির ভিতরে ঢুকলাম, এখন কাজ চলমান আছে। এই কাজ কমপ্লিট হলে আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ারভাবে দেখাতে পারবো। তো এটি মূলত মেইন গেট, এটার মেইন গেট এই বাড়িটার। এটা মনে হয় এক পাটির একটা গেট হবে। আর এই সামনে আর একটা রুম, এখানে একটা রুম, তারপরে এখানে আপাতত ইট রাখা আছে, এখানে একটা রুম, পাশে আর একটা রুম। রুমগুলো কত কত জানেন আপনারা? আমি একবার আমার বোনের সাথে মাপছিলাম, রুমগুলো হলো 15-16। এত বড় বড় রুম, 15-16। কয়েকটা রুম 17-16 আছে, 16-17 আছে একটা রুম, দেখুন। তারপরে এই রুমগুলোর সব কাজ এগুলো এখন জালনা বসাবে, জালনা বসানোর পর দেন প্লাস্টার ঢালাই হবে, তলটা ঢালাই দেওয়া লাগবে। এটি মূলত হলো বাথরুম। তারপরে আছে রান্নাঘর, সাইটে রান্নাঘর। এটা হলো রান্নাঘর, দেখুন রান্নাঘরের 2টি তাক বিশিষ্ট রান্নাঘর, উপরে একটি এবং নিচে একটি। তারপরে আছে একটা জানালা, একটা দরজা। দরজাটা রাখা হয়েছে পিছনের দরজা, মানে এটি এক্সটার্নাল দরজা রাখা হয়েছে। আর একটি রুম, এই পাশের রুমগুলোর কাজ চলমান আছে, একদম পুরোপুরি দেখা যাচ্ছে এখানে আসলে, দেখছেন এই রুমটার কাজ চলমান আছে। তো এখন আমি বের হয়ে যাচ্ছি এখান থেকে, এখন বের হয়ে যাব, আপনাদেরকে দেখাবো রাজাপুর গ্রাম ট্যুর, রাজাপুর শহর। এটি উপজেলা পর্যায়ে, এবং এখান থেকে একটু ছাদে উঠেও আপনাদেরকে দেখাই। মানে ছাদটা বললাম না 2200 স্কোয়ার ফুট, আপনারা দেখে একটু বলুন মানে কেমন হয়েছে। এই কাজ চলমান, তার জন্য এখনও ইট দিয়ে অল্প অল্প গেঁথে রাখছে, এটা পুরোপুরি গাঁথানো হবে। তো দেখলেন সব কিছুই, এখন ছাদ থেকে নেমে যাব, আপনাদেরকে দেখাবো রাজাপুর শহর। দেখুন রাজাপুর শহরে আরও ইন্টারেস্টিং বিষয়টা হলো, আমি যখনই উঠেছি দেখবেন আপনারা, মানে লাস্ট পর্যন্ত দেখলে আসলে অনেক মজা পাবেন। দেখুন এখানে ফলের গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, লিচু গাছ আছে, তারপরে জলপাই গাছ আছে। তো লেটস গো এভরিওয়ান, আমার গ্রাম টু শহর যাত্রা শুরু হোক। এটি আমার ছায়া, আমি এই সাইকেল নিয়ে বের হয়েছি, আর এই আমার ছোট ক্যামেরা সেটআপ। চলুন শুরু করি। তো সামনে যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, আর এই রাস্তা ধরেই মানে এই গ্রামটিতে ঢুকে, এই গ্রামটির নাম হলো আলগি। এই রাস্তা ধরেই, এই ছোট রাস্তা ধরেই এই গ্রামটিতে ঢুকে, এবং এইখানেই আমার দুলাভাইয়ের বাসা। আর এই ব্রিজটি করা হয়েছে 2022-23 সালের দিকে। এভাবেই উঠে যাব, এখন উঠে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, মানে রাস্তা থেকেও দেখা যাচ্ছে ঘরটা। তো আমি একটু ওই পাশের যে রাস্তাটা ক্লিয়ার দেখাবো, যে রাস্তাটা কিভাবে চিপার মধ্য থেকে ঢুকছে ব্রিজের এক কোণ ঘেঁষে। দেখুন আপনারা, একটি অটো যাবে এখান থেকে এখনই, দেখুন রাস্তাটা গেছে কিভাবে। চলুন রাস্তার ওই পারে যাওয়া যাক। ওই যে দৌড়ে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটি আমি গেছিলাম, আপনাদেরকে এতক্ষণ যারা বিল্ডিংটি দেখলেন আপনারা, সেই বিল্ডিংটি, এই বিল্ডিংটি। আর এই দিকেই রাজাপুর। চলুন যাওয়া যাক রাজাপুর সিটি। এখানে সামনে একটি ট্রাক রাখা আছে, তার জন্য বোঝা যাচ্ছে না। এই দোকানগুলো সব বন্ধ, এগুলো একটা মার্কেট, বরিশালের মহাসিন মার্কেট নামে নাম দিছে। আমি গেছিলাম ওই যে ওইদিকে ছোট একটা কাজে, আমার আপুর ভাসুরে আর কি,
ওই বিল্ডিংয়ের কাজের জন্য ইট আনতে গেছিলো, সেই ইটের গাড়ি ভাড়ার টাকাটা আর কি আমি দিতে গেছিলাম, সেই ফাঁকে এই ছোট ভিডিওটি করা। আপনারা যে দেখলেন, ঘরটি দেখলেন এবং এই রাজাপুর শহর দেখবেন, গ্রাম থেকে কিভাবে গ্রামের লোক রাজাপুর শহরে বের হয়, এভাবেই অটোতে করে তারা রাজাপুর শহরের দিকে বের হয়। ছোট ছোট অটোগুলা, এর আগে 5-6 বছর আগে শুধু টেম্পু চলতো, শুধুমাত্র টেম্পু চলতো, গাধায় লোক ভরতো এবং 5 টাকা করে ভাড়া ছিল ওইখান থেকে। এখন ওখান থেকে অটোতে 10 টাকা করে ভাড়া। তো এই ব্রিজটার পরই দেখতে পাবেন আপনারা বেদে, বেদে রাজ্য মানে বেদে যেখানে থাকে, জানেনই তো বেদেরা মানে ভ্রাম্যমান, তারা এখানে যেখানে সেখানে ঘর পাতে পলিথিনের, সেই ঘরে থাকে। তো এদেরকে নিয়ে আরেকদিন একটা ভিডিও বানাবো, আপনারা দেখবেন। আমি চাইছিলাম আজকেই তাদেরকে আমার সাথে কথা বলার জন্য, কিন্তু তাদের সাথে কথা বলার হয়ে ওঠেনি, তাই আমি ব্যাক করলাম আমার গন্তব্যে। কারণ আজকের ভিডিওটি আমি তৈরি করেছি এই নিশে যে আমি যাব রাজাপুর গ্রাম থেকে, সেই নিশেই তৈরি করা ভিডিওটি। তার জন্য আমি আর তাদের সাথে কথা বলি নাই আর ওখানে নামিও নাই। তো নেক্সট টাইম আর একটা ভিডিও তাদের নিয়ে আমি করব, আরও বড় পরিসরে করব, যেখানে তারা বড় পরিসরে থাকে। এখানে তো 4-5টা ঘর আছে, যেখানে 50-60টা ঘর আছে, সেখান থেকে আমি শুরু করব। তো আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। রাজাপুরের গ্রাম থেকে রাজাপুরের শহর পর্যন্ত কিভাবে যাই সাইকেল চালিয়ে। তো ছোট ছোট যাওয়ার পথে ছোট ছোট মফস্বল এরিয়াতে দেখবেন অনেকের ধাবা আছে, যেমন ইন্ডিয়াতে বলি ধাবা মানে দোকান, সেই দোকানগুলো আছে 4-5টা মিলে একটা ধাবা হয়, 4-5টা দোকান মিলে একটা ধাবা হয়। সেই ধাবা এখানে একটি, আর এখানে একটি কলকারখানা আছে, যারা ধান শুকিয়ে যারা চাল বানায় তারা এই কলে আসে। আর সামনে দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসা আছে, মানে যা যা দরকার আশেপাশে সব কিছু আছে ছোট পরিসরে। আর দূর দূরান্ত থেকে মানুষ এই ছোট ছোট পিচ্ছি পিচ্ছি অটোগুলোতেই আসে। যাই হোক, গ্রামের মানুষ যেভাবেই শহরে উঠুক না কেন, আমি আপনাদেরকে এই যে সাইকেল রানওয়ে ভিডিও দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে একটু বলে যাবেন কমেন্ট করে। কারণ এই সাইকেল রানিং করি এক হাত দিয়ে ধরে, আর এক হাত দিয়ে আমার ক্যামেরা থাকে। তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা ভিডিওতে দেখে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ভালো লাগলেও করবেন, না লাগলেও করবেন, যেটা আপনার ইচ্ছা, যেটা বলার ইচ্ছে সেটাই আপনি কমেন্ট করবেন। তো সুন্দর একটি রাস্তা দিয়ে আমি সুন্দরভাবে চলে যাচ্ছি রাজাপুর শহরে। আজকের ভিডিওটা লং ভিডিও বানাচ্ছি, যেহেতু ব্লগ ভিডিও। দর্শক, রাজাপুর কিন্তু আর বেশি দূরে নয়, প্রায় ধারে চলে আসছি, আর কয়েক কদম বাকি আছে। দর্শক, আমি যে রাজাপুরকে ইউটিউবে তুলে ধরেছি, এটা কি রাজাপুরের লোকজন জানে? আসলে জানে না, হয়তো বা তারা আমার ভিডিও দেখে না বা ফলো করে না আমাকে। যাই হোক, এই রাজাপুরকে আমি ইউটিউবে তুলে ধরছি এবং রাজাপুরের কিছু স্থানীয় মানে যেখানে লোকজন জড়ো হয় সেখানকার ভিডিও ফুটেজ তুলে ধরছি 2026 সালে এসে। এগুলো যখন তারা আরও 4 বছর বা 5 বছর পরে দেখবে 2030 সালে, তখন তাদের কেমন লাগবে সেটারই আমি মানে একটা আকাঙ্ক্ষা আছে আমার জানার জন্য, কৌতূহল আমি। প্রতি 10 বছরের মানে এই সিটি পরিবর্তন হয়, বিভিন্ন প্যাটার্ন পরিবর্তন হয়। যেমন শহরের যে খোলামেলা জায়গা আছে সেখানে নতুন নতুন বিল্ডিং স্থাপন, নতুন নতুন কলকারখানা, তারপর মাদ্রাসা, স্কুল, বাণিজ্যিক এলাকা, নতুন নতুন মার্কেট ও নতুন দোকান। আর তার পাশেই আছে মাদ্রাসা। আমরা রাজাপুরের বাইপাস মোড়ে চলে আসলাম। অবশেষে দর্শক, রাজাপুরের বাইপাস মোড় দেখাতে পারলাম আপনাদের গ্রাম থেকে শহর। গ্রাম টু শহর পর্ব শেষ হলো। চলুন যাওয়া যাক এবার আমার নিজ গন্তব্যে। তো এটা মূলত ওই কাঠালিয়া, আলগি, উত্তমপুর, মিরারহাট ঢোকার রাস্তা, এটাকে বলে বাইপাস মোড়। এখানে মোটরসাইকেল পাবেন যাওয়ার জন্য, অটো পাবেন যাওয়ার জন্য। এখান থেকে ডানে মোড় নিব, তো ডানেই চলে যাচ্ছি। সামনে যে দেখতে পাচ্ছেন বেশ ছোট ছোট বিল্ডিং রাজাপুরে আছে এবং 5তলা, 6তলা, 7তলার উপরে হয়তো আর নেই। দর্শক, এদিক থেকে বাজারে যায়, এটি বাজার রোড। আমার হাতের বাম পাশে আছে রাজাপুরের কাঁচা সবজির বাজার,
বাইপাস মোড়ের মূলত বাজার এটাই, এই লিচুর দোকান। চলুন এখন যাওয়া যাক। আমি যেখানে যাব আর কি, আমি যাব এখন হাইজ্যাক মোড়, যেখানে আমার বোনের বাসা, সেখানে ভাড়া থাকে, সেখানেই যাব। তার বাড়িটা কমপ্লিট হলে সে বাড়িতেই চলে যাবে। এখন প্রচণ্ড রোদ দর্শক, আমি ঘামিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে ওই যে সামনেই বিএমপি অফিস, এটি এমপি ওমর তৈরি করেছেন। আর সামনে যে এখান থেকে ডান পাশে টি রোড দিয়ে শর্টকাটে স্কুলের সামনে যাওয়া যায়, যে স্কুলে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি। দেখুন রিক্সাটা এদিক ওদিক না তাকিয়ে কীভাবে ঢুকলো সোজাভাবে। আর সাইকেলওয়ালা আমার এই ছোট্ট মোবাইল সেট আপ ক্যামেরা দেখে বারবার পিছনে তাকাচ্ছে, বোঝার চেষ্টা করতেছে আসলে আমি কি করতেছি। তারপর শো শো করে সাইকেল হাই স্পিডে চালিয়ে চলে গেল তার গন্তব্যে। হয়তো পিচ্ছি আমাকে দেখেই সাইকেল জোরে চালিয়েছে, মানে এটা ভিডিও ফুটেজ উঠবে বেশ ভালোই। আর আমি সাইকেল আস্তে চালাচ্ছি কারণ আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে সাইকেল। আমি ভিডিওতে বলেছিলাম আসলে কথাগুলো ক্লিয়ার ওঠে নাই, এখানে প্রচুর পরিমাণে মানুষ ময়লা ফেলায়, যার কারণে এখানে অনেক গন্ধ হয়ে যায়। গন্ধের কথা বলার কারণে ওই যে সাইকেল নিয়ে দুটো ছেলে গেল, ওরা একটু মনে হয় হাসছিল। সামনে দেখা যাচ্ছে সোয়াক ক্লিনিক, সংলগ্ন একটি ক্লিনিক। তারপর মন্দির রোড, সামনে একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, একটা বাস আসতেছে। সাইকেলটা আস্তে আস্তে চালাচ্ছি। আপনি কোনো মানে মোটো ব্লগিং যারা করে তাদেরকেও দেখবেন না এত সুন্দর ভিউ দিতে। দেখছেন কত সুন্দর ভিউ দিলাম আপনাদেরকে। আর এই যে হোন্ডাওয়ালা আমার ভিডিও দেখে মানে আগে থেকেই ও তাও তাও করে চালাচ্ছে, আবার ভিডিও দেখে আরও একটু তাও দিল, মানে এক্সট্রার উপর এক্সট্রা হয়ে গেল। আর এই দিকে কলেজ রোড, এই দিকে মন্দির রোড। সামনে একটা সুন্দরী মেয়ে হেঁটে আসতেছে, সামনে আসে সোহাগ ক্লিনিক। সোহাগ ভাইয়ের 2টি ক্লিনিক আসলে। সরকারি অনেক ভালো ভালো ডাক্তার বসে, ভান্ডারি এবং বিভিন্ন জায়গা থেকে আসে। এটাই হলো সেই সোহাগ ভাইয়ের ক্লিনিক, এবং এখানে কিন্তু অনেক রোগীরা আসে। এতটা রোগী সরকারি মেডিকেল হাসপাতালেও আসে না। আর এটা হলো তার পুরনো ক্লিনিক। সামনে আমার বাসা। ভিডিওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, বাসায় নেমে যাব। তো ভিডিওটি আর বেশিক্ষণ চালাবো না, বললামই তো। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। এতক্ষণ যারা ভিডিও দেখলেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। আর এটি হলো হাইজ্যাক মোড়। ওই যে বলি না, রাস্তার মধ্যে কিছু পথ গেলে অতিক্রম করলে ধাবা বসে, আর 5-6টা 10-12টা দোকান নিয়ে একটা ধাবা হয়, সেই ধাবার মতো একটা দর্শক আমি ভুল বলেছি, এটি আমার বাসা না, বরং আমার বোনের ভাড়া বাসা। যাবো রাস্তার ওপারে। আমার গন্তব্য এই পর্যন্তই। তো আপনাদেরকে আরও কিছু দেখাবো, ঘরে কারা কারা আছে বিষয়টা সবাই দেখাবো। কি ভালো আছেন? তো গেটটা খুললাম, গেটের ওপারে গেলে একটা আরও সারপ্রাইজিং বিষয় দেখতে পারবেন। দেখেন সামনে কয়েকটি লোক আছে, তারা কি বলে শোনো, টিটকারি মারে কথা বলে। স্ট্যান্ডও আছে, সব কিছুই আছে মিলে জেলে। দুইটাই তো খাই। তো এখানে বাড়িওয়ালাদের বসার জায়গা হচ্ছে। তো অবশেষে চলে আসলাম বাসায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলাম আমি ড্রেসিং টেবিলের আয়নায়। তারপরে এখানে আমার আম্মু। আয়সা দেখলাম প্রাইভেট পড়া শেষ, এদিকে আম্মু, এদিকে আমি, এদিকে দর্শক কাজ করতেছি।